দেশের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো নিয়ে আলোচনার মধ্যেই সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আয়োজিত গণ অভ্যুত্থান পরবর্তী কেমন শিক্ষা ব্যবস্থা চাই শীর্ষক সংলাপে উঠে আসে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন খাত সংস্কারে কমিশন গঠন হলেও এখনও শিক্ষা নিয়ে এ ধরনের উদ্যোগ গ্রহণ না করায় হতাশা প্রকাশ করেন বক্তারা। আমাদের সাধারণ শিক্ষার যে ইংরেজির ব্যাকবোন সেটা নষ্ট করা না হলে কি আমাদের সন্তানদের ইংরেজি মাধ্যম শিক্ষাতে দেওয়ার কোনো কারণই ছিল না। বাংলা মাধ্যম শিক্ষাতেই যথেষ্ট মেরুদণ্ড শক্ত করার মতো ইংরেজি শেখানোর ব্যবস্থা ছিল। আমরা তো সবসময় ব্যবহৃত হচ্ছি, তুচ্ছ বিষয়ে ঝগড়াঝাটি করছি, মারামারি করছি। লিটমাস টেস্ট ধরলে পরে বোঝা যাবে শিক্ষা আমাদের একমাত্র কারণ। আমাদের 61টা পাবলিক বিশ্ববিদ্যালয়, শতাধিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়। মানসম্মত এতগুলো বিশ্ববিদ্যালয় তৈরি করার জন্য কতজন মানসম্মত শিক্ষক লাগে? এই দেশে কি এতজন শিক্ষক আছে? শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়ে লেখক ও গবেষক অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান বলেন, শিক্ষাকে জাতীয়করণ করতে হবে, বাংলা মাধ্যমকে উপেক্ষা করে ইংরেজি ভাষায় শিক্ষা গ্রহণে গুরুত্ব দেওয়ায় ক্ষোভ জানান তিনি। পৃথিবীতে যত লোক আজ থেকে 100 বছর আগে ইংরেজিতে কথা বলতো তার চেয়ে 4-5 গুণ লোক বেশি বলে এখন কথা। এগুলি সবই বাস্তব সত্য, কিন্তু তাই বলে আমার ভাষা বা আমার শিক্ষার অধিকার আমাকে বিসর্জন দিতে হবে কেন? আমি তো ওটাকে পাশাপাশি রাখতে পারি। পাশাপাশি না রেখে ওটাকে বাদ দিয়ে বাংলা ভোলার যে প্রতিযোগিতা করাচ্ছে, এটা কোন ধরনের দেশপ্রেম হলো? এক একজনকে এক রকম শিক্ষা দেওয়া হচ্ছে। এই জন্য শিক্ষার গণতান্ত্রিক রূপের নাম হচ্ছে শিক্ষার জাতীয়করণ। এ সময় শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো নির্ধারণের দাবি করেন বক্তারা। আমরা করেছি। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা।